আরে আমারে একজনে কয় সবাই নির্বাচনে যাইতে চায়, আর আপনার হাতে আপনি ধরছে আমার, আমি কিছু মরলেও জানো। আমি যে খেদমতের লাইনে আছি সবাই দিয়ে তো সব কাজ আল্লাহ নিবেন না কি? আমি যে ওয়াজের প্যান্ডেলে খেদমত করতেছি এটা কি কম? হ্যাঁ, এমপির চেয়ে দাম কম। আবার অন্য আলেম এই মাঠে একটু দুর্বল হলে সে ময়দানে কাজ করবে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার দ্বারা সম্ভব না, আবার আমি যেই কাজ করি সেই ইমামের দ্বারা এই কাজ সম্ভব না। অতএব তারেও আমাকে সাপোর্ট দিতে হবে, সেও আমাকে সাপোর্ট দিবে। কি যদি আপনারা কি এখন ইমাম সাহেব হুজুর হাফিজ সাহেব তো সুন্দর বয়ান করছে, এবার একটা কণ্ঠ আছে আর আছে কিছু ভিতরে একটা ভাও চাপাবাজি করো, আপনার আকীদাটা দিল নষ্ট করে, ঠিক না? অথচ তার বলা দরকার হাফিজ ভাইয়ের দ্বারা যেই কাজ হয় এটা আমার দ্বারা হয় না। দোয়া কর আল্লাহ হাফিজ ভাইকে আরো ভালো করুক। তখন সাধারণ কেউ যদি মনে খারাপ ধারণা থাকে সেও আমার প্রতি ভালোবাসা শুরু হয়ে যাবে। আবার আমার কাছে এসে যদি কোন ইমামের কথা বলে, হুজুর অমুক ইমাম সাহেব বয়ানে এইটা কইছে, আর আমি যদি বলি ওরে বিদায় দাও না এখনো, তুই দিয়া না আমি আমার দ্বারা, তাই তো এই লোকটা আরো সাহস পাইল না। কিন্তু না, আমার বলা উচিত খবরদার, একজন আলেম দিনরাত 24 ঘন্টা 5,000 টাকা বেতন কিন্তু আপনার পিছনে খাটে। বাংলাদেশে ওলামায়ে কেরাম আপনাদের নিয়ে যেই সময় দেয়, যেই মেহনত করে, পৃথিবীতে আপনাদের নিয়ে সেই মেহনত নিঃস্বার্থভাবে কেউ করে না।